দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই কাপুরুষোচিত ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড়। এই আবহে নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা দিল্লি সরকারের। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানে তিনি লিখেছেন, এই মর্মান্তিক ঘটনা গোটা দিল্লিকে স্তম্ভিত করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দৃঢ়ভাবে রয়েছে দিল্লি সরকার। এই দুঃখজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া স্থায়ীভাবে যাদের অঙ্গহানি হয়েছে তারা 5 লক্ষ টাকা করে পাবেন। যারা গুরুতর জখম হয়েছেন তাদের 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানালেন, ঘটনার তদন্তে সমস্ত সংস্থাই সক্রিয় রয়েছে। और सभी एजेंसीज अपना काम कर रही हैं और पूरी तरीके से इसकी तह तक जाने का उनका काम चल रहा है। और हम खुद अस्पताल गए, जो भी इंजर्ड लोग थे मेरा उनसे मिलना भी हुआ। उनके परिवारों को कोई दिक्कत ना आए और सरकार का पूरा सहयोग उनके साथ है, पूरी संवेदनाएं भी। গোটা ঘটনা নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের প্রশ্ন, একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল দিল্লিতে, আর প্রধানমন্ত্রী চলে গেলেন ভুটান বেড়াতে, তার কোনো দায়িত্ব নেই? আপনি কল্পনা করতে পারেন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো দিল্লিতে আর প্রধানমন্ত্রী চলে গেলেন ভুটান বেড়াতে, তার কোনো দায়িত্ব নেই? আপনারা তো প্রত্যেকে জানেন, যখন পুলওয়ামার ঘটনা ঘটছে তখন তিনি শুটিং এ ব্যস্ত ছিলেন। এই ঘটনাও তো প্রত্যেকের জানা। 6:40 অবধি সেদিন তিনি শুটিং করেছিলেন। তাহলে কার উপরে দেশের নিরাপত্তা? যদিও এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা দিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা দাবি, পশ্চিমবঙ্গে ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির চক্র চলছে। এই অব্যবস্থার সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। দিল্লিতে যে রোহিঙ্গা বস্তি বলা হচ্ছে তাদের সবার আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে দিনহাটা থেকে, একটা অ্যাসেম্বলি থেকে পুরো বস্তির আধার কার্ড। পুরো চক্র চলছে এখানে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন পানাপুকুরের মধ্যে একগুচ্ছ ভোটার কার্ড পাওয়া গেছে। তো পশ্চিমবঙ্গে যে আধার কার্ড ভোটার কার্ড জালি তৈরি করার একটা চক্র চলছে, আর এই চক্র চললে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের এই ব্যবস্থার বা এই লুপ হোলসের সুযোগ তো যারা এই ধরনের নাশকতা ঘটায় তারা তো নাশকতা ঘটানোর জন্য হবেই, নেবেই। পুরো দেশ প্রধানমন্ত্রীর পাশে রয়েছে, দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। प्रधानमंत्री का नेतृत्व में देश आगे बढ़ रहा है, कुछ ताकत ये सब कर रहा है, लेकिन पूरा देश प्रधानमंत्री जी का साथ है। जो एजेंसी काम कर रहा है ये एक्सट्रीमिस्ट को ढूंढने के लिए, खत्म करने के लिए, पूरा 140 करोड़ जनता, खास करके मैं बंगाल से आता हूँ, पूरा बंगाल जो स्वतंत्रता संग्राम में नेतृत्व दिया भारत को, सब প্রধানমন্ত্রী জি কা সাথ। বিজেপি নেতা দিলীপ ঘোষের মতে, সরকার যেভাবে সন্ত্রাসবাদী সংগঠনের ওপর অভিযান চালাচ্ছে তার বদলা হিসেবেই হয়তো এই ঘটনা ঘটানো হয়েছে। অনুসন্ধানের পরে বোঝা যাবে কাদের হাত আছে, আর যদি তাই হয় সরকার সব কিছু করতে প্রস্তুত। যেটা হয়েছে খুবই দুঃখজনক, মৃত্যুও হয়েছে। অনেক দিন পরে এ ধরনের ঘটনা ঘটেছে। আমার মনে হচ্ছে যেভাবে টেররিস্ট অর্গানাইজেশনগুলোর উপরে সরকার তাদের থাবা বসাচ্ছে এবং টাইট করছে, এদের বেশ কিছু ওদের যারা ইনফরমার কিংপিন ধরা পড়েছে, তাদের কাছে বিস্ফোরক পাওয়া গেছে, হাতিয়ার পাওয়া গেছে, তো তারা কিছু বদলা নিচ্ছে। এই ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়েছে বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, এটা গোয়েন্দা ব্যর্থতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কে কারা কি করলো সে তো না পরে খুঁজে বার করা যাবে, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে তো একের পর এক। আপনি কত পরপর কাণ্ড দেখবেন এই দিল্লিতে বিজেপি সরকারের আমলেই পরপর কত কাণ্ড, যে সরকারই থাকুক না কেন। গোটা ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার দাবি, আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই। আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। আমরা সত্যি এখন ভারতীয় নাগরিক, তো আমরা কিছুটা নিশ্চয়ই শোকাহত, আমরা নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে আমরা কোথাও না কোথাও একটু ক্ষুব্ধ হচ্ছি, আমরা একটু উত্তেজিত হচ্ছি, আমরা একটু চিন্তিত। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে রাজ্যে চড়ছে রাজনীতির পারদ। আগামী দিনেই তরজা উত্তরোত্তর বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।